রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগের জমায় মিম্বারে খুতবা দিতে গিয়ে আমিন বললেন কয়বার? 3 বার। আমিন আমিন আমিন। বাকি 2 বারের কথা বাদে দিলাম। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন আপনি কেন আমিন বললেন? আল্লাহ রসুল বললেন এইমাত্র আথানি জিবরাইল, আমার কাছে জিবরাইল এসে বললেন যে বাউদা মান আদরাকা রমাদান ওয়া লাম ইয়াগফির লাহু, ওই ব্যক্তির উপর অভিশাপ যে রমজান পেল গুনাহ ক্ষমা করাতে পারল না, সে অভিশপ্ত। আমি বললাম ঠিক আছে অভিশপ্ত হোক। সবাই বলে নাউজুবিল্লাহ। অভিশাপটা দিচ্ছেন কে? আল্লাহর পক্ষ থেকে জিবরাইল, আর সার্টিফাই করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনতে সহজ হলো, এটা কিন্তু সহজ কথা না। কোন নবী অভিশাপ দিচ্ছেন? যেই নবীকে আল্লাহ বললেন রাহমাতাল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি রহমতের ভান্ডার, দয়া ছাড়া যার কোনো কিছুই নাই, সে অভিশাপ দিচ্ছেন। এটা কি সহজ কথা? অথচ কেমন নবী! মক্কার লোকেরা এত নির্যাতন করলো, একদিন অভিশাপ দেন নাই। তায়েফের ময়দানে আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিতে গেলেন, চতুর্দিকে পাথর মারা শুরু করলো কাফেররা। শুধু পাথর মারে নাই, রক্তাক্ত বানাইয়া দিলেন নবীজিকে, জমিনে দপ করে পড়ে গেলেন। আল্লাহর নবী পড়ে যাওয়ার পরে নবীজির সাথে একজন সাহাবী ছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মনে করলেন নবী আর বাঁচবে না, শেষ। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় পানি ঢাললেন। একটু পরে নবীজির হুঁশ আসলো। আল্লাহর নবী আবার দাঁড়িয়ে গেলেন। দ্বিতীয়বারের মতো আবার চেষ্টা করলেন কাফেরদেরকে কালিমা দাওয়াত দিয়ে মুসলমান বানানোর জন্য। বলতে পারেন নবীজি তাইফে কেন গেলেন? অনেক কারণের মধ্যে একটি কারণ ছিল, রাসূলুল্লাহ ছোট্টবেলায় দুধ পান করেছে তাইফের ময়দানে হালিমা সাদিয়ার কাছে। আল্লাহর হাবিব বললেন হাজার হাজার উম্মতকে আমি গুনাহগারকে জান্নাতি বানাবো সুপারিশের মাধ্যমে। যে আমার ছোট্টবেলা যেই জায়গায় কাটালাম সেই তায়েফের ময়দানে কতজন আমাকে কোলে নিয়েছে, কাঁধে নিয়েছে, আদর করেছে। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট করে আদর করে আমাকে দুধ পালন করে দুধ পান করিয়েছে। উনি আমার দুধুমা। দুধুমায়ের আত্মীয় স্বজনের হক আদায় করার জন্য, তাদেরকে জান্নাতি বানানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গেলেন। আর তায়েফের লোকেরা দ্বিতীয়বারের মতো আবার পাথর মারতে মারতে এবারে এত বেশি পাথর মেরেছে, মানুষ যখন বাহিরে দাঁড়ায় উপর থেকে বৃষ্টি বললে কোন দিকে বৃষ্টি পড়ে সে যেমন দূর করতে পারে না, ডানে বামে সামনে পিছনে। রাসূলুল্লাহ চতুর্দিকে পাথর মারা শুরু করলেন। ডান দিকেও পাথর, বাম দিকেও পাথর, সামনে পাথর, পিছনে পাথর। একজন মানুষ ছিল না দয়াল নবীকে হেফাজত করবে, কারণ যুবকরা মুরব্বীরা সবাই নবীকে পাথর মারার জন্য লেলিয়ে দিলেন। দ্বিতীয়বার এত বেশি পাথর পড়লো, রাসূলুল্লাহর শরীর থেকে বেয়ে বেয়ে রক্ত ঝরতে লাগলো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর শরীরের রক্তগুলো মুছতে লাগলেন, কিন্তু রাসূলুল্লাহ নিজেকে আর বরদাস্ত করতে পারে নাই, জমিনে পড়ে গেলেন। এবার যায়েদ মনে করলেন আমার নবী আর বাঁচবে না, শেষ। কারণ চতুর্দিক থেকে রক্ত পড়ে জমিন লালে লাল হয়ে গেল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে শোয়া অবস্থায় বারবার চেষ্টা করলেন হুঁশ করার জন্য, কিছুতে হুঁশ হয় না। আল্লাহর নবীর সামনে জিবরাইল হাজির হলো। জিবরাইল এসে রাসূলকে সালাম দিলেন। নবীজি প্রথমে সেন্সলেসের মতো ছিল, পরবর্তী হুঁশ হওয়ার পরে জিবরাইল বলল ওই জাতি ধ্বংস হয়ে যাবে যেই জাতি তার নবীর রক্ত দিয়ে জমিন লাল করে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল
আমার 600 পাখা আছে, একটা পাখা দিয়ে আমি পুরা দুনিয়া ধ্বংস করতে পারি, অনুমতি দেন। আমি তায়েববাসীকে এই মুহূর্তে ধ্বংস করে দিই, এই তায়েববাসীকে আমি এখান থেকে বিদায় করে দিই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ও জিবরাইল কি বলো, আমি ধ্বংস করার নবী নই, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমি তো রহমতের নবী, আমি কেমনে ধ্বংস করব, কেমনে বদদুয়া দেব? আল্লাহ নবী বদদুয়া দিলেন না। পাথরের আঘাতে এত কষ্ট পেলেন, একটু করে বদদুয়া দিলে তায়েববাসী ধ্বংস হয়ে যেত, এটা সবাই জানি। পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। রহমতের নবী বদদুয়া দিলেন না। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার জাতিরা বুঝে না আমি যে নবী, না বুঝে তারা আমাকে পাথর মেরেছে, তুমি তাদেরকে ধ্বংস করে দিও না, তাদের উপর তুমি রহমত নাজিল করো, তাদেরকে হেদায়েত দাও, জোরে বলুন আমিন। দয়াল নবী যদি বদদুয়া দিতেন তায়েব ধ্বংস হয়ে যেত। নবীজির রক্ত পড়েছে আর চোখের পানি পড়েছে। আল্লাহর কাছে দুইটা জিনিস বেশি প্রিয়, একটা হলো ইমানদারের রক্ত, আরেকটা হলো ইমানদারের চোখের পানি। এই দুই জিনিস এক জায়গায় হইলে যা দোয়া করে সব আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। মুজাহিদের রক্ত আর আল্লাহর বান্দাদের চোখের পানি আল্লাহর কাছে বেশি প্রিয়। নবীজির রক্ত জ্বলল, চোখের পানিও জ্বলল, কিন্তু রাসূলুল্লাহ কি দেন নাই? বদদুয়া দেন নাই। নবীজি শরীর তুলতে পারে না, আল্লাহ নবীকে খুলে করে পাশের একটা আঙ্গুর বাগানে নিয়ে গেলেন। আঙ্গুরের এক গ্লাস শরবত রাসূলকে খাওয়ানো হলো। একটু হুঁশ আসলেন, নবীজি বললেন, আঙ্গুরের মালিক তোমার নাম না আদ্দাস, তোমার বাড়ি না অমুক। ওই মালিক বলে, আপনি কেমনে আমার নাম জানেন? RSBSPS সব জানেন, সব বলে দিলেন। আপনি বেহুশ অবস্থায় মানুষ নিজের নামটা বলতে পারে না, নিজের গ্রাম কোথায় বলতে পারে না। আপনি আমার নাম, আমার গ্রাম, ঠিকানা সব বলে দিলেন। নিশ্চয় আপনি সাধারণ কেউ নয়, আপনি হলেন আল্লাহর নবী। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কাউকে বদদুয়া দেন নাই, সবার জন্য দোয়া করেছেন। উহুদের ময়দানে কিভাবে রাসূলুল্লাহকে রক্তাক্ত করেছিলেন, বদদুয়া দেন নাই। নবীজি কয়েক জায়গায় বদদুয়া দিলেন, তার মধ্যে এক জায়গা হলো এই রমজান মাস। রমজানের আগের জুমায় রাসূলুল্লাহ মিম্বারে খুতবা দিতে গিয়ে বলেন, আমিন। যারা রমজান পেল, রমজান পাওয়ার পরে গুনাহ ক্ষমা করাতে পারল না, তাদের উপর আল্লাহর অভিশাপ, তারা ধ্বংস হয়ে যাক। জোরে বলুন নাউজুবিল্লাহ। চারটিখানি কথা মনে করেন, কথার লোড কত, যে রাসূল কোনোদিন বদদুয়া দিতেন না, রক্তাক্ত বানায় ফেলতেছেন, বদদুয়া দিচ্ছেন না, কিন্তু রমজানের ক্ষেত্রে বদদুয়া দিচ্ছেন। রোজা পাওয়ার পরে গুনাহ ক্ষমা করাতে না পারলে তার উপর অভিশাপ। কেমন কথা! আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে ফরজ করা হয়েছিল আগের জাতিদের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, উদ্দেশ্য কি? তোমরা কি হতে পারো মতো? মুত্তাকি হতে পারো মতো। বলেন কি হতে পারো মতো? মুত্তাকি হতে পারো মতো। আল্লাহ রাব্বুল আলামিন
মুত্তাকি বানাতে চান, কারণ হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো মুত্তাকি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ যারা কি মুত্তাকি। এই মুত্তাকি হবে কিসের মাধ্যমে বলেন না, কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। কারণ কি? 1 নাম্বার মুত্তাকি হলে শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবা। 2 নাম্বার আল্লাহ বলেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, একমাত্র মুত্তাকিরাই আল্লাহর বন্ধু। কারা আল্লাহর বন্ধু? একটু জবান খুলতে হবে, শুধু আমি একা কথা বললে হবে না। সব আমি আমার বাসা নিয়ে গেলে হবে, আপনারা সবে শরীক হন। কারা আল্লাহর বন্ধু? মুত্তাকিরা। বলেন কারা আল্লাহর বন্ধু? তাহলে আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানাতে চায় কেন? আল্লাহর বন্ধু হওয়ার জন্য। সহজ কথা হলো, মূল কথা, সহজ কথা, আমরা এখন আছি আল্লাহর বান্দা, আল্লাহ রোজা দিয়ে চায় আমাদেরকে আল্লাহর বন্ধু বানাতে। আমরা সবাই আল্লাহর কি বান্দা, আল্লাহ বানাতে চায় বন্ধু, বান্দা থেকে বন্ধু বানাতে চায়। তাহলে বন্ধুত্ব অর্জন করতে হলে কিছু কষ্ট করতে হবে, বন্ধুর জন্য স্যাক্রিফাইস করতে হবে না? বন্ধুর জন্য কত কিছু ত্যাগ করে, ঘুম ত্যাগ করে, আমার দেশে বন্ধুর জন্য মোবাইলের বিল ত্যাগ করে, হাজার হাজার টাকা বন্ধুর জন্য মোবাইলে দিতেই থাকে। মোবাইলে কল ধরে যায় একসাথে 1 ঘন্টা 2 ঘন্টা, কত ত্যাগ বন্ধুর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা সবাই হলো আমার বান্দা, কিন্তু আমি তোমাদেরকে বন্ধু বানাতে চাই। আল্লাহ তোমার বন্ধু হব কি দিয়ে? ডাক্তার যদি একটা রোগীকে ভালো করতে চায় 3 ধরনের চিকিৎসা করে। কয় ধরনের? একটা হলো লং টার্ম চিকিৎসা, আপনার বাত ব্যথা, ফিজিওথেরাপি, বিভিন্ন থেরাপি দিয়ে আপনাকে শরীর ভালো করতে হয়, ব্যায়াম দেয়, এটা হলো লং টার্ম, 1 দিন 2 দিন নয়। আরেকটা হলো মধ্যবর্তী, আপনাকে 1 মাসের একটা কোর্স দিল, আপনাকে 1 মাস পর্যন্ত এইভাবে পালন করতে হবে। আরেকটা হলো শর্ট কোর্স, 7 দিনে আপনাকে বলবে ওষুধগুলো খান, অ্যান্টিবায়োটিক খান, ইঞ্জেকশন দেন, হাই পাওয়ার আপনি ওষুধ ব্যবহার করেন। তাহলে চিকিৎসা পদ্ধতি হলো কয়টা? 3টা। একটা শর্ট কোর্স, আরেকটা মিডল কোর্স, আরেকটা লং কোর্স। শর্ট কোর্স মানে ডাক্তার আপনাকে 7 দিনে ভালো করে ফেলবে আপনার জ্বর, আপনার ডায়রিয়া। লং টার্ম চিকিৎসা করা যাবে না। আপনার খুব হাই পাওয়ার জ্বর হয়েছে, আপনাকে হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক দিল, ইঞ্জেকশন দিল, ভালো হয়ে গেলেন 7 দিনে। আপনাকে আবার মিডল কোর্স, 1 মাসের কোর্স দিয়ে ভালো করলেন, আবার দীর্ঘদিন পর্যন্ত আপনাকে আমল করে যেতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দাদেরকে শর্ট কোর্সের মাধ্যমে ভালো করতে চান, সেটার নাম হলো হজ। বান্দা যখন লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যায়, নবীজি বলেছেন আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, মাত্র 5 দিন আপনি হজের আহকাম পালন করবে। 8 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত এই 5 দিন কঠিন কঠিন দামি দামি অ্যান্টিবায়োটিক খেয়ে আপনাকে আল্লাহ ভালো করে দিবেন, গুনাহ ক্ষমা করে ফেলবেন। সুবহানাল্লাহ বলেন। কয় দিনে? 5 দিনে সম্পূর্ণরূপে আপনি জান্নাতে হয়ে যাচ্ছেন হজের মাধ্যমে। কিন্তু কষ্ট যে কত বেশি, যারা হজ করেছেন তারা জানেন। আর বিশেষ করে যারা হজের মুআল্লিম হয়, হজের মানুষদেরকে হজ করান, গত বছর আলহামদুলিল্লাহ আমাদের সুযোগ দিয়েছিলেন আমাদের ডক্টর প্রফেসর হারুন সাহেব, ইউনিভার্সিটির প্রফেসর সাহেব, হাজার হাজার ছাত্রদের উস্তাদ, আমরা সব একসাথে ছিলাম। কি যে কষ্ট! আল্লাহ রসুল বলেছেন আফজলুল আমালি আশাক্কুহা, সবচাইতে বেশি কষ্ট আমল আল্লাহর কাছে বেশি কবুল হয়। এই হজের 5 দিনে আপনার পুরো বছরের চাইতে কষ্ট বেশি। এই শর্ট কোর্সের মাধ্যমে আল্লাহ বান্দাকে জান্নাতি বানাতে চান, এটা হলো সবচাইতে শর্ট কোর্স। আরেকটা হলো মিডিয়াল কোর্স, 30টা দিন রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতি বানাইয়া দেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন ঈদের দিন মানুষ এমন ভাবে নিষ্পাপ হয়ে যায় সে যেন মায়ের পেট থেকে জন্ম নিল। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে লং কোর্স, মানে পুরো জীবন আপনাকে চলতে হবে, সেটা হলো নামাজ, সেটা হলো ইবাদত, আপনাকে প্রতিদিন মৃত্যু পর্যন্ত পড়তেই হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বান্দা থেকে বন্ধু বানাতে চায় কোন মাসে? রমজান মাসে। বলেন কোন মাসে?
কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। আমার দেশে লোকেরা দেখেছি বন্ধু হয়ে যায় ঘুষের মাধ্যমে। কি দিয়ে? ঘুষ দিয়ে বন্ধু হয়ে যেতে পারে। লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়েছে, তার প্রিয় হয়ে গেছে। আত্মীয়তার মাধ্যমে বন্ধু হয়ে যেতে পারে। ইসলামে আত্মীয়তার প্রাধান্য নাই, ঘুষের প্রাধান্য নাই। ইসলাম কাজের প্রাধান্য। তার মানে হচ্ছে ইসলামে কোনো কোটা নির্ধারণ নাই। এই আত্মীয়তার এই কোটা, পুষ্য কোটা, ঘুষের কোটা, কোনো কোটা নাই। ইসলাম সবার জন্য কোটা হচ্ছে আমলের কোটা। কিসের কোটা? আমল দিয়ে আল্লাহর কাছে প্রিয় হতে হবে। না হয় কোনো কোঠা দিয়ে পার পাবে না। আমি নবীর ছেলে না, আমি অলির ছেলে, কাজ হবে না। আমি অমুক ম্যাডামের, অমুক মন্ত্রীর খালতো ভাইয়ের, দোলা ভাইয়ের, তালতো ভাইয়ের, স্বাস্থ্য ভাইয়ের, ফুফাতো ভাইয়ের, দোলা ভাই, এত দূর দিয়ে কাজ হবে না। কাজ হবে একটার মাধ্যমে, সেটা কি? আমল। আল্লাহ রাব্বুল আলামিন এর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, ফাতেমা, কাল কিয়ামতে তোমার সাথে কি আচরণ করা হবে আমি জানি না, আমল করো। আল্লাহ নির্দেশ দিলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তুমি তোমার আত্মীয়দেরকে আগে ভয় দেখাও। নবীর আত্মীয় হিসাবে তারা পার পাবে না, কিয়ামতের দিন পার পাবে কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। সুবহানাল্লাহ, আল্লাহ রহমত এবং আমল। তাহলে রমজান মাসে আমরা গত জুমায় বলেছি কি কি আমল করতে হবে। 1 নাম্বার বলেছিলাম সাদ দেখা, সেটা চলে গেল। 2 নাম্বার রোজা রাখা। আল্লাহর হাবিব বলেছেন, বান্দা যখন রোজা রাখে আল্লাহ এত খুশি হয়ে যায়, ওই বান্দার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে সুগন্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ বলিয়েন না, কারণ যদি বেশি ফজিলত পাওয়া যায় সেজন্য। আপনারা সবাই রোজাদার না? এখানে রোজা রাখেন না কে? হাত তোলেন দেখি। রোজা রাখেন না কেউ আছে? সবাই রোজা রাখছেন। আপনাদের মর্যাদার কথা বলতেছি, আপনাদের মর্যাদা এত বেশি, আপনারা যদি সুবহানাল্লাহ না বলেন এখানে কি ফেরেশতা এসে বলবে? আমি তো ফেরেশতার মর্যাদা বলতেছি না, আপনাদের মর্যাদা। যারা রোজা রাখছেন তাদের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে সুগন্ধ। সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহর হাবিব বলেছেন, আসসিয়ামু জুন্নাহ, অবশ্যই অবশ্যই রোজা ডাল স্বরূপ। পুলিশরা, র্যাব, সেনাবাহিনীরা গুলি মারলে একটা ডাল দেয়, ডালটা দিলে গুলি আর পচে না। আল্লাহর হাবিব বলেন, যারা রোজা রাখে জাহান্নামে যাবে না, তাদের এই রোজা জাহান্নামের জন্য ডাল হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, যারা রোজা রাখে তাদের জন্য প্রত্যেক বিবাহ অনুষ্ঠানে দোলার জন্য আলাদা গেট থাকে, আলাদা একটা স্টেজ থাকে, সেটার নাম স্টেজ, হয়তো দোলার স্টেজ, ঠিক কিনা? বরযাত্রী যারা, তারা ক্লাবের অন্য পাশে, কিন্তু দোলা বর কোথায় থাকে? স্টেজে। বলেন না কোথায়? আমাকে একটু সহায়তা করুন, কোথায় থাকে? আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলেন, যারা রোজা রাখে তারা কিয়ামতের দিন দোলার মতো, তাদের জন্য আলাদা একটা স্টেজ হবে, সেটার নাম হলো রাইয়ান। এবার সুবহানাল্লাহ বলুন না। রোজাদারের জন্য আলাদা একটা মিম্বার থাকবে, সেটার নাম কি? রাইয়ান। শুধু রোজাদাররা সেখানে উঠতে পারবে। 4 নাম্বার আল্লাহর হাবিব বলেছেন, বান্দা যখন রোজা রাখে আল্লাহকে খুশি করার জন্য, ওই রোজায় আল্লাহর সাথে কথা বলে, বান্দাকে কথা বলতে হবে না। রোজা কিয়ামতের দিন দাঁড়িয়ে বলবে, আল্লাহ বান্দাকে আযাব দেওয়া যাবে না। আল্লাহ বলে, কেন? বলে, ইন্নী মানাতুহু আত-তাআম ওয়াশ-শারাব, সারাদিন আমি রোজা তাকে কিছু খাইতে দিই নাই, দিনের বেলায় আমি যাকে কিছু খাইতে দিই নাই, আজকে তার শরীরে জাহান্নামের আগুন আমি লাগতে দেব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি মর্যাদা! আল্লাহর হাবিব বলেন, এটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে কথাটা আল্লাহর নবীর দিয়ে বলেছেন, কিন্তু আল্লাহর কথা। আল্লাহর হাবিব, আল্লাহ বলেন, আস-সাওমুলি, বান্দা রোজা রাখে আমার জন্য, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। এটা কত বড় লুট, কথা আপনি কল্পনা করতে পারবেন না, কত বড় লুট। নামাজের ব্যাপারে বল নাই, নামাজ আমার জন্য, নামাজের পুরস্কার আমি নিজেই। হজ আমার জন্য, হজের পুরস্কার আমি নিজেই। এটা নয়, রোজা আমার জন্য, রোজার পুরস্কার আমি নিজেই সরাসরি, অথবা আমি নিজ হাতে তাকে পুরস্কার দেব। প্রধানমন্ত্রী, বর্তমান প্রধান ডক্টর ইউনূস যদি বলে, আমি চান্দগাঁও, নিউ চান্দগাঁও আবাসিক এলাকায় গিয়ে সেখানে যিনি মসজিদ সেক্রেটারি আছে ওনার হাতেই আমি নিজেই প্লেন নিয়ে গিয়ে ওনাকে মসজিদের জন্য 2 লক্ষ টাকা অনুদান দেব, সবাই আশ্চর্য হয়ে যাবে। উনি নিজেই আসবে, দুনিয়ার একজন সাধারণ মানুষ
আর স্বয়ং আল্লাহ বলতেছেন রোজাদারের পুরস্কার আমি নিজ হাতেই নিজে দেব। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হয়ে গেল কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে, অন্য কোনো ইবাদতের মাধ্যমে এটা বল নাই। আমি নিজেই সাক্ষাৎ করব, আমি নিজেই তাকে পুরস্কার দিতে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য বড় বড় দুইটা আনন্দ। যখন নাকি রোজাদাররা ইফতার সামনে নিবে তখন বিরাট আনন্দ। যারা সারাদিন রোজা রাখে না তারা মন খালো করে, চেহারা খারাপ করে থাকে, হাইরে কেন রোজা রাখলাম না। আর যারা রোজা রাখে কত আনন্দ লাগে রোজাদাররা বুঝতে পারে। রাসূল বলেন ইফতারের সময় যত আনন্দ তার চাইতে বড় আনন্দ রোজাদাররা যেদিন আল্লাহর সাথে দেখা করবে। তবে এই রোজাগুলো রোজা হতে হবে। রোজা যদি বোঝা হয় তাহলে কাজ হবে না। হুজুর রোজা আবার রোজা কি? রোজা রাখতে সকালবেলা কানা খাইছি, আবার সন্ধ্যাবেলা ইফতার করবো, অসুবিধা কি? আল্লাহর হাবিব বলেছেন না না, সহজে বোঝার জন্য বলি। আপনি যে মসজিদে এসি আছে, আমাদের মসজিদে হয়তো এখন বিদ্যুৎ নাই, জেনারেটর চলতেছে, কিন্তু যখন নাকি বিদ্যুতের মাধ্যমে এসি চলে, এসি চললে পরে আপনাকে দরজা জানালা বন্ধ করতে হবে, ঠিক কিনা? দরজাও খোলা, জানালাও খোলা, এসিও চলে, কাজ হবে? সহজ বুঝেন তো আপনারা, কাজ হবে। কারণ সবগুলো খোলা, বাতাস চলে যাচ্ছে। এক মসজিদে মনে করেন 2 টন 3 টন লাগবে, 3 টন এসি দিলেন, কিন্তু দরজা জানালা খোলা, কাজ হবে না। 10 টন দিলেন, তারপরেও কাজ হবে না। আর যদি দরজা বন্ধ, জানালা বন্ধ, এসি ঠিকভাবে কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি যখন রমজানের চাঁদ দেখা গেছে তাকওয়ার এসি চালু করে দিয়েছ, সন্ধ্যা পর্যন্ত কিছু না খেয়ে, সকালবেলা থেকে না খেয়েছিলা, কিন্তু তোমার দরজা জানালা বন্ধ করতে হবে। সেজন্য রোজা শুধু না খাওয়ার নাম নয়, দরজা জানালা ভেন্টিলেশন 6টা জিনিস বন্ধ করার নাম রোজা। কয়টা জিনিস বন্ধ করতে হবে? কয়টা? 1 নাম্বার, রোজা রাখছেন, আপনি মুখ বন্ধ করলেন, কিসের মাধ্যমে? খানার মাধ্যমে। রাসূল বলেছেন শুধু নয়, মুখ বন্ধ করতে হবে খানা ছাড়া আর 4টি জিনিস দিয়ে মুখ বন্ধ করতে হবে। কয়টা? 1 নাম্বার, আল্লাহর হাবিব বলেছেন বুখারী শরীফের হাদিস 1904 নাম্বার, ইজা কানা সাওমু আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াফসুক। রোজা রাখেছেন বান্দা, রোজা রাখা অবস্থায় কোনো গুনার কথা বলা যাবে না। রোজা রাখা অবস্থায় কোনো মানুষ যদি আপনাকে ঝগড়া করতে আসে, আপনি বলে দিবেন ইন্নী সাইমুন, আমি রোজাদার। ঝগড়া করা যাবে? বলুন, রমজান মাসে 1 নাম্বার মুখের দরজা বন্ধ করতে হবে। কিসের দরজা? খানা পিনা দিয়ে নয়, শুধু খানা তো বন্ধ হবেই। এই মুখ দিয়ে খানা খেলাম না, পানি পান করলাম না, সিগারেট খেলাম না, বিড়ি খেলাম না, সব শেষ। কিন্তু আরেকটা জিনিস, সেটা হলো ঝগড়া বন্ধ করতে হবে। মুখ দিয়ে যেই পরিমাণ বাংলা কথা আমরা বলি, অথুর মারে বলে প্রথমে শুরু করে দিই, সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ। রমজান মাসে গালিগালাজ বন্ধ করতে হবে। রাসূল বলেছেন তুমি মুনাফিক দেখতে চাও? মুনাফিকের সবচেয়ে বড় লক্ষণ কথায় কথায় গালিগালাজ করে। আছে না? বাংলাদেশের কিছু জাত আছে কথায় কথায় গালি গালি দিয়ে শুরু। আমরা অনেকে জানি, আমি কারো নাম ধরতেছি না, অনেকে মনে করে পুলিশকে বলে, মানে কথায় কথায় গালি, ও মানে প্রত্যেক কথায়। যাক, কোনো শ্রেণীর নাম আমি বলতে চাই না, কথায় কথায় গালি, সব গালি বন্ধ করতে হবে। কেউ আপনার সাথে গালি দিতে আসলে বলতে হবে আমি রোজাদার, ভাই ঝগড়া করতে পারবো না। 2 নাম্বার, আল্লাহ রসুল বলেছেন বুখারী শরীফের 2477 নম্বর হাদিস, ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসা, আল্লাহ তোমাদের জন্য 3টা জিনিসকে অপছন্দ করেছেন, কিলা ওয়া কাল ওয়া কাসরাতুস সওয়াল ওয়া দাআতুল মাল। আল্লাহ রাব্বুল আলামিন তোমরা অনর্থক কথা বলা, এটা আল্লাহ পছন্দ করেন না। অনর্থক কথা বন্ধ করতে হবে। সূরাতুল মুমিনুন আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অনর্থক কথা বলা যাবে না, বাজে কথা বলা যাবে না। আপনি যে বাজে কথা বলতেছেন দোকানে বসে বসে, মোবাইলে যে বাজে কথা বলতেছেন, আপনার মোবাইলে কত দরকার 2 মিনিট, কেমন আছেন, কোথায় আছেন, কি করতেছেন, এবার শুরু করলেন বিভিন্ন দীর্ঘ লাভ, প্রেম আলাপ, 1 ঘন্টা 2 ঘন্টা কথা। এই বাজে কথা রোজাকে নষ্ট করে দেয়। কোনো বাজে কথা বলা যাবে না, ফালতু কথা বলা যাবে না, অনর্থক কোনো কথা আপনি বলতে পারবেন, আপনি রোজাদার। 3 নাম্বার, আল্লাহর হাবিব বলেছেন বুখারী শরীফ 1903 নাম্বার হাদিস, রাসূল বলেছেন মাল্লাম ইয়াদা কাউলু জুরি ওয়াল আমালে বি। রোজা রাখা অবস্থায় যারা মিথ্যা কথা ছাড়তে পারলো না, মিথ্যা কাজ ছাড়তে পারলো না,
ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। রাসূল বলেছেন তার রোজা রাখার কোনো দরকার নাই, সারাদিন রোজা রেখেছেন, শুধু উপবাস থাকছেন, তার রোজা কবুল হবে না। কি না চাললে? মিথ্যা। বলেন না কি না চাললে? আজকে আমাদের সমাজে মিথ্যা এমন একটা ব্যাধি হয়ে গেছে, মিথ্যা ছাড়া চলেই না, ঠিক কি না? কথায় কথায় মিথ্যা। দুনিয়া নাকি মিথ্যা ছাড়া চলে না, ব্যবসা মিথ্যা ছাড়া চলে না। ব্যবসা করতেছে, হুজুর এই তরমুজটা আল্লাহর কসম বলতেছি, আপনি যা চান আমি আপনাকে মহাব্বত করে অবশ্যই 200 টাকা দিতে হবে, কারণ আমার কিনে আছে 190 টাকা। সেখানে কোনো মতে তাকে গোছালো। হুজুর যখন কিনে চলে গেল, ছেলে যেটা আছে তাকে বলল, দেখ ব্যবসা শিখ, কিভাবে ব্যবসা করতেছি। এরকম সুন্দর করে মিথ্যা শিখাইয়ে দিচ্ছে। দোকানে যান, 600 টাকার কাপড় কিনছে কিনে 200 টাকা দিয়ে, হুজুর এটা অনেক কষ্ট করে আনছি, আপনার জন্য খুব ভালো হবে, আমার কিনা 600 টাকা, কিনে নামতে দেন। চলে যাওয়ার পরে ছেলেটাকে বলতে, ব্যবসা শিখ বেড়া, এগুলো ব্যবসা। সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, পুরা বছরে যা ব্যবসা করে রমজান মাসে তার চাইতে বেশি ব্যবসা করে। আমার মনে হয় পুরা বছরে যা মিথ্যা বলে তার 100 গুণ মিথ্যা বেশি বলে রমজান মাসে। সুবহানাল্লাহ। দেখছেন কি পরিমাণ যে মিথ্যা বলে, হাই রে হাই। মোবাইলে তো আসে সারাক্ষণ, আসে বদরাত, বলতেছে আমি এখনো 7 খানি আনি। এগুলো আপনাদের কথা বলতেছি না, বিভিন্ন জায়গায় হয় আর কি। আমার বন্ধুগণ, রাসূল বলেছেন রোজা রাখা অবস্থায় যারা একটা মিথ্যা বলল তাদের রোজা নষ্ট হয়ে গেল। দরজা খোলা রাখলে যেমন এসির বাতাস নষ্ট হয়ে যায়, জবানের মিথ্যা খোলা রাখলে রোজার বাতাস নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহর হাবিব বললেন 4 নাম্বার, রাসূল বলেছেন যারা রোজা রাখা অবস্থায় গীবত করে ওদের রোজা আল্লাহর কাছে কবুল হয় না। যারা রোজা রাখা অবস্থায় গীবত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আয়ুহিব্বু আহাদুকুম মাইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমু। কোরআনুল কারীমে 26 নম্বর পারা সূরা হুজুরাত আল্লাহ বলেন, তুমি কি চাও তোমার ভাইয়ের গোশত খাইতে? আমার দেশের লোকেরা গরু গোশত পছন্দ করে, মাঝে মধ্যে মহিষের গোশত। 1 নম্বর সয় চলো, 1 নম্বর সো গরুর গোশত, ঠিক কিনা? সবার কাছে প্রিয়। এরপরে মহিষের গোশত, এখন গয়ালের গোশত, মুরগির গোশত, কবুতরের গোশত, হাঁসের গোশত, কত গোশত আছে, কান ইচ্ছা মতো, অসুবিধা নাই। কিন্তু মানুষের গোশত খাইয়েন না। হুজুর কিভাবে মানুষের গোশত খাবো? আল্লাহ নিজে বলতেছেন আইয়ুহিব্বু আহাদুকুম, কোরআন শরীফের আয়াত, তুমি কি পছন্দ করো আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমার নিজের ভাইয়ের গোশত খেতে? ফাকারিতুমু, তুমি যখন ভাইয়ের গোশত খেতে চাও না, তুমি গীবত করিও না। কারণ গীবত করা মানে সরাসরি ভাইয়ের গোশত খাওয়া। বলুন গীবত করা মানে, আমার মুখোমুখি বলুন, গীবত করা মানে মানুষের গোশত খাওয়া। মানুষের গোশত সিরে সিরে খাওয়া কেমনে? আল্লাহর হাবিব বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ যানা, গীবত করা জানার চাইতেও মারাত্মক গুনাহ। সাহাবীরা বললেন হুজুর আপনি কি বলেন, গীবত জানার চাইতে মারাত্মক গুনাহ? আমাদের সমাজের একজন মুফতি মুহাদ্দিস বড় আলেম, নাউজুবিল্লাহ, ধরা খেল একটা জানার বিচারে, জানার সমস্যা ধরা খেল। সবাই তাকে সম্মান করবে নাকি ঘৃণা করবে? কারণ সে জানা করছে, মহিলার সাথে খারাপ কাজ করছে, ওকে যেমন সমাজের কেউ গ্রহণ করবে না। রাসূল বলেছেন জানা করা যত বড় অপরাধ, তার চাইতে আরো মারাত্মক অপরাধ হলো গীবত করা। কিন্তু আমাদের সমাজটা পচে গেল, জানা করলে তাকে সমাজ থেকে বয়কট করি, আর গীবত করলে তাকে আমরা মুরব্বি মানি। সুবহানাল্লাহ। কারণ আমরা বুঝি না। আল্লাহর হাবিব বলেছেন আতাদুরুনা মাল গীবা, তুমি কি জানো গীবত কি জিনিস? রাসূল বুঝাই দিচ্ছেন হকে হকে, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। আল্লাহর হাবিব বলেছেন তুমি যদি তোমার ভাই সম্পর্কে এমন একটা দোষের কথা বলো, ইন কানা ফি আখিহি, যে দোষটা তার মধ্যে আছে, ফাকাদ ইকতাবতা, তুমি গীবত করেছো। এমন একটা দোষের কথা বলেছো যেটা তার মধ্যে আছে, সেটা কি বলেন একটু? গীবত। ওয়াইন কানা মা ফি আখিহি, যদি সেটা তোমার ভাইয়ের মধ্যে না থাকে, ফাকাদ বাহাত্তা, তুমি মিথ্যা অপবাদ দিয়েছো। মিথ্যা অপবাদ আর মারাত্মক গুনাহ। গীবত হলো সত্য অপবাদ,
এখনো বুঝেন নাই? আরো সহজ কথা, একজন মানুষ বাটি, তাকে বাট্টাইয়া বলেন এটা গীবত। একজন মানুষ লম্বা, ওই লম্বাই এদিকে আয়, ওই মুড়ি খেয়ে এদিকে আয়, কতজনে কত নাম দেয়, সুন্দর সুন্দর নাম, এগুলো সমাজের মধ্যে প্রচলিত আছে। আল্লাহর নবীর স্ত্রী, একজন স্ত্রী, 11 জন স্ত্রীর মধ্যে একজন স্ত্রী একটু বাটি ছিল, তার নাম ছিল সফিয়া। রাসূলুল্লাহর আরেকটা স্ত্রীর নাম বলবো না, আরেকটা স্ত্রী বলে হুজুর আপনি ওনাকে এত ভালোবাসেন, বাইট্টি মহিলা। নবীজি মন খারাপ করলেন, রাসূল বলেন তোমার এই কথাটা যদি সাগরের মধ্যে নিক্ষেপ করা হয়, একটা কথায় পুরা সাগরের পানিকে ধ্বংস করে দিবেন। আল্লাহু আকবার। একটা কথার কারণে রাসূল দীর্ঘদিন তার সাথে কথা বলে নাই, কেন তোমার মুখ দিয়ে এরকম কথা বের হলো? আল্লাহু আকবার। সুতরাং আমাদের সমাজে গীবত ভরপুর, বিশেষ করে মহিলা সমাজ সবসময় গীবতে লিপ্ত থাকে। আর বিশেষ করে রমজান মাসে গীবতের মূল সময়, কারণ কাজকর্ম নাই, অফিস আদালতের সময় কম, জোহরের পর থেকে ইফতার পর্যন্ত বসে বসে গীবত, অমুকের বেড়ি এটা হয়েছে, অমুকের বেড়া এটা হয়েছে, অমুকের ছেলে এটা হয়েছে, সারাক্ষণ অন্য জন নিয়ে টেনশন, নিজেকে নিয়ে কোনো টেনশন নাই, নিজে কিভাবে মানুষ হবে সেই টেনশন নয়, শুধু আরেকজনের টেনশন, ওর এটা হয়েছে, ওর ওইটা হয়েছে, ওর ওইটা হয়েছে, সারাক্ষণ অন্যজনের বিরুদ্ধে আছে কি নাই? যারা ভদ্র মানুষ তারা হয়তো আওয়াজ করতেছেন না, কিন্তু সমাজের চিত্র দেখুন, এই গীবতে রোজাকে নষ্ট করে দিচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই মুখ বন্ধ করা মানে শুধুমাত্র মুখ দিয়ে খানা বন্ধ করলে হবে না, মুখ দিয়ে মিথ্যা বন্ধ করতে হবে, গীবত বন্ধ করতে হবে, মুখ দিয়ে ঝগড়া বন্ধ করতে হবে, এই মুখ দিয়ে অনর্থক কথা বন্ধ করতে হবে। এই 4 জিনিস থেকে মুখকে সমাধান করলে মুখের রোজা হয়ে গেল। এরপর রাসূলুল্লাহ বলেন কানের রোজা। কিসের রোজা? হুজুর আবার কানের কি রোজা? কোনোদিন তো শুনি নাই, রোজা শুনেছি, মুখের রোজা। কানের রোজা মানে এই কান দিয়ে গীবত শোনা যাবে না, মিথ্যা শোনা যাবে না, অনর্থক কথা শোনা যাবে না। হাদিস সাক্ষী আল্লাহ রাসূলের সামনে 2 জন মহিলা কানা হলো, হুজুর এই 2 জন মহিলা রোজা রেখেছে, ওনারা কষ্টে অসহ্য হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এখন মারা যাবে, আপনি অনুমতি দিন এই 2টা মহিলা রোজা ভেঙে ফেলুক, সীমাহীন কষ্ট। নবীজি বলেছেন তাদেরকে বমি করতে বলো। 2 জন মহিলা বমি করলেন, বমি করার সাথে সাথে তাদের বমি দিয়ে তাজা তাজা গোশত বের হয়েছে। নাউজুবিল্লাহ। গোশত এবং রক্ত প্লেট পুড়ে গেছে। ওনারা বললেন যে আজকে সেহরি খেয়েছি, আমরা গোশত খাই নাই, আমরা তো খেজুর খেয়েছি। কারণ সেহরির সময় খেজুর খাওয়া আরেকটা সুন্নত। বের হলো কি? গোশত। বলো নাকি 2 জনেই আধা কেজি 1 কেজি গোশত বের হয়েছে, বমি করেছে। আল্লাহর হাবিব বলেছেন ওনাদের কষ্ট হচ্ছে, ওনাদের রোজা কবুল হচ্ছে না। একজন গীবত করেছে, আরেকজনে গীবত শুনেছে। এই 2 জনে মানুষের রক্ত খেয়েছে, গোশত খেয়েছে। একজন করেছে, আরেকজনে শুনেছে। শোনার লোক বেশি কিন্তু আমাদের দেশে। 2-4 জন বসলে একজনে গীবত করে, আর 6-4-5 জন তাল দেয়। হ্যাঁ বেড়া, ঠিক বলছোস বেড়া, এটা আমিও চিন্তা করছিলাম, আমিও খেয়াল করছি, লোকটা অনেকদিন থেকে দেখতেছি, এই অভ্যাসে এরকম আছে কি নাই? শুনে বলে একজনে, শুনে কয়জনে? 5 জনে, 6 জনে, সবাই গুনাহগার, সবাই জানাকার, সবাই গুনাহগার। ইয়া রাসূলুল্লাহ, গীবত জানার চাইতে মারাত্মক গুনাহ কেন? আল্লাহর হাবিব বলেন যিনি জেনা করেছে সে বুঝতে পারেছে আমি অন্যায় করেছি, সমাজের লোকেরা পাইলে আমাকে নির্যাতন করবে, ঘৃণা করবে, কিন্তু যে গীবত করে সে গুনাহই মনে করে না। সেজন্য গীবত জানার চাইতে মারাত্মক। 2 নম্বর কারণ হলো জেনা করলে তাওবা করে আল্লাহ মাফ করে দেয়, কিন্তু গীবত করলে কোটিবার তাওবা করলে আল্লাহ মাফ করবে না। আল্লাহ বললেন আমার হক তো নষ্ট করো না, তুমি গীবত করেছো আব্দুল খালেকের কাছে মাফ চাও। সে যদি মাফ না করে 1000 বার তাওবা করলে সবে কদরে কানলো গুনাহ কমা হবে না। সেজন্য গীবতকারী লোকেরা গুনাহই মনে করে না, তাওবা করে না। আল্লাহর হাবিব বলেছেন জেনা হলো আমার হক, অর্থাৎ আমার একটা বিধানকে নষ্ট করেছে। গীবত হলো বান্দার হক, যারা বান্দার হক নষ্ট করে আমি আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করব না। আল্লাহু আকবার। আমি মনে করেন এই যে আমাদের জাফর তালুকদার সাহেব, ওনার কাছে 1 লাখ টাকা নিলাম, আমি যদি যাইয়া ওনার কাছে মাফ চাই, মুয়াজ্জিন সাহেব আমাকে একটু মাফ করে দেন, হবে? টাকা নিছি জাফর চৌধুরী সাহেব থেকে, মাফ চাইতেছি মুয়াজ্জিন থেকে, হবে? আল্লাহ বলেন গীবত করেছো আব্দুল খালেকের, মাফ চাইতেছো আমার কাছে, এটা কি হলো? কোনো মাফ হবে না। সেজন্য মৃত্যুর আগে গীবতের গুনাহ ক্ষমা হওয়ার জন্য যার গীবত করেছেন তালিকা করে তার কাছে গিয়ে মাফ চাইতে হবে, না হয় ক্ষমা হবে না।
এই কথা যখন বলি, এক মসজিদে এখন ওয়াজ করতে, হুজুর আপনারাও তো জাহান্নামে যাবেন। কেন? আপনারা মসজিদে বসে বসে বিভিন্ন সময় বিভিন্ন জনের গীবত করেন, যে অমুক সরকার এ হয়েছে, অমুক এ হয়েছে, এগুলো বলেন না? ফেরাউনের এ হয়েছে, নমরুদের এ হয়েছে, আপনারাও তো বলেন, মাঝে মধ্যে রাজনীতি করেন। এটাও আমাদের বিরুদ্ধে অনেক কথা আসতে পারে কিনা? সেটাও আল্লাহ কোরআন শরীফ বলে দিলেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা মিনাস সুই বিল কাউলি ইল্লা মান যুলিম। একটু বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, তাদের জুলুমের কথা বললে গীবত হবে না। এটা অবশ্যই মানুষকে জানিয়ে দিতে হবে এবং মেসেজের মাধ্যমে মানুষকে সাবধান করতে হবে। এই জুলুম করার কারণে এই পরিণত হয়েছে। ফেরাউনের জুলুমের কথা যদি মুসা না বলে, আবু জেহেল আবু লাহাবের জুলুমের কথা যদি রাসূলুল্লাহ না বলে, আমরা জানতে পারতাম? আল্লাহ নিজেই সেইটা গীবত করতেন, এইটা করতেছেন। আল্লাহ নিজেই জালেমের কথা বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব তার স্ত্রী সহ ধ্বংস হয়ে যাবে, কারণ আবু লাহাব রাসূলকে কষ্ট দিয়েছে। আল্লাহও বলতেছেন, যারা কষ্ট দেয়, জুলুম করে, অত্যাচার করে, তাদের বিরুদ্ধে জুলুমের কথা বলা হারাম নয়, নিষেধ নয়, বরং ফরজ। সেজন্য গীবত করা ফরজ, গীবত করা হারাম। গীবত এক এক সময় এক একটা হয়ে যায়। জালেম সরকারের বিরুদ্ধে গীবত করা ফরজ, কারণ মানুষকে সতর্ক করে দিতে হবে। ওরা এইভাবে করে জিনিসপত্রের দাম বাড়াইছে। এক সময় আজকে এখন কাঁচামরিচের দাম 40 টাকা, গত বছর কাঁচামরিচের দাম ছিল রমজানে 1200 টাকা। আমার বন্ধুগণ, এইভাবে জিনিসপত্রের যে আকাশ পাতাল বেশ কম, এটা মানুষ সতর্ক হোক, ঠিক কিনা? সুতরাং গীবত করতে হবে, গীবত জুলুমের বিরুদ্ধে বলতে হবে, কিন্তু সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য গীবত করা যাবে না, রোজা নষ্ট হয়ে যাবে। তাহলে 1 নাম্বার রোজা হলো মুখের রোজা, 2 নাম্বার রোজা হলো, জোরে বলুন না, কানের রোজা। আরো জোরে, কান দিয়ে গীবত শোনা যাবে না। কেউ যখন গীবত করে, আল্লাহর হাবিব বলেছেন, সাথে সাথে বলো, তুমি গীবত করা বন্ধ করো, আমি শুনবো না। নবীজি বলেছেন, জালেমকে সাহায্য করো জুলুম না করার জন্য, মজলুমকে সাহায্য করো জুলুম থেকে বাঁচার জন্য। যে গীবত করতেছে, সে জুলুম করতেছে, তাকে বলো গীবত করিও না, আমি শুনবো না। তখন আল্লাহ আপনাকে বাঁচাইয়া দিবেন, সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন, সুখের গীবত, সুখের গুনাহ, সুখকে বন্ধ করতে হবে। এই সুখ দিয়ে কি পরিমাণ যে গুনাহ হয়, আমার বন্ধুগণ বলে শেষ করা যাবে না। আপনি রাস্তা দিয়ে হাঁটতে গেলে হাজার হাজার বেগানা মহিলা দেখেন কি দেখেন না? অবশ্যই দেখা হয়। বিজ্ঞাপনে মহিলা একটা সাবান বিক্রি করতে, সাবানের উপর ফটো মহিলার, যেদিকে যান সেদিকে মহিলার ছবি, যাতে আপনার গুনাহ হয়ে যায়। এই চোখকে হেফাজত করতে হবে। আগে চোখ দিয়ে সিনেমা চাওয়ার জন্য কষ্ট করে সিনেমা যেতে হতো, এখন মোবাইলের ভিতরে ঢুকাইয়ে দিয়েছে। সার্চ দিলে আপনি ইচ্ছা মতো সিনেমা দেখতে পারতেছেন। রমজানে সময় কাটে না, অফিস বন্ধ, সেজন্য সারাক্ষণ মোবাইলের ভিতর ব্যস্ত। সুবহানাল্লাহ। এত যে আসক্তি, হ্যাঁ মোবাইলে ব্যস্ত হন। কোরআন দিয়ে সেখানে হারাম শরীফের ইমামের কেরাত শোনা যায় না? মদিনা শরীফের কেরাত শোনা যায়। শুনুন কেরাত, দেখুন বড় বড় ওলামা একরাম স্কলারদের ইতিহাস এবং তাদের মসলা মশায় শুনুন। এভাবে করে আপনি নিজেকে পরিবর্তন করুন। এটা হচ্ছে চোখ দিয়ে গুনাহ করা। এরপর হচ্ছে হাতের গুনাহ। হাতকে, হাতের দরজা বন্ধ করতে হবে। এই হাত দিয়ে কত জনের উপর জুলুম করেছেন, এই হাত দিয়ে কত মেসেজ লিখেছেন, কত পরকীয়া করেছেন, সব বন্ধ করেন। রোজা রাখেন হাত দিয়ে, পা দিয়ে রোজা রাখেন। এরপরে কলবের রোজা, অন্তর দিয়ে সমস্ত গুনাহ বন্ধ করুন। এই 6টা দরজা, জানালা, বেন্টলিন বন্ধ করলে এসি কাজ করবে, আপনার রোজায় আপনাকে কাজ করবে। না হলে রোজা কোনো কাজ হবে না। 30 বছর রোজা রাখছেন, চিন্তাও করেন নাই কোন দিকে বছর চলে যায়। হ্যাঁ রাখছি তো ঠিকভাবে। সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো, রসুল বলেছেন, এর সাথে যোগ করতে হবে হালাল খানা। যারা হারাম খানা খায় রোজা রাখে, তাদের কোনো রোজা আল্লাহর কাছে কবুল হবে না। সেহরি খান হারাম, ইফতার করানো হারাম, আপনি জানেনও না ওখানে যে হারাম মিশ্রিত। সেজন্য রাসূল বলেছেন, হারাম টাকা দিয়ে যারা হজ করতে যায়, তারা যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, উপর থেকে আওয়াজ আসে লা লাব্বাইকা ওয়ালা সাদাইকা, মাতামুকা হারাম ওয়া মাশরাবুকা হারাম, তোমার খাবার হলো হারাম, প্লেন বাড়া হারাম, এহরামের কাপড় হারাম, তুমি সুদি ব্যবসা করেছো, এখন
হাজি হয়ে তুমি বাজি করতে আসছো, তুমি অনেক অন্যায় করেছো, তোমার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। হজ করেছো বারবার, কিন্তু আবার জনগণকে গজ করে দিয়েছো। ওমরা করেছো বারবার, আবার গুমরা হয়ে গেছো। সময় সুবিধা মতো ওমরা করে বড় বড় ব্যবসায়ীরা আবার সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়াইয়া মানুষের মাথার উপর বাড়ি মারে। এটা কি ওমরা নাকি গুমরা? আরো জোরে, এটা কি হজ নাকি গজ? সেজন্য মানুষ বলে আমার নেতা আমার নেত্রী 100 টাকা তাহাজ্জুদ পড়ে, হজ করে, ওমরা করে, কিন্তু কিছু হয় না। তার কারণ কি? এটা আল্লাহর ওয়াস্তে নয়, মানুষকে প্রচার করার জন্য। ঠিক কিনা বলেন? মানুষকে প্রচার করার জন্য কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। মানুষ রোজা রাখে শিরিক করে, নামাজ পড়ে শিরিক করে। হুজুর কেমনে বলেন? বুলুগুল মারাম 440 নম্বর হাদিস, ইন্না খাফু মা খাফু আলাইকুম আশ-শিরকুল আসগার আর রিয়া। রাসূল বলেন আমি তোমাদের কাছে ভয় পাচ্ছি তোমরা ঘরে ঘরে রিয়া নামক ছোট শিরিক করবা। নামাজ পড়া এত সুন্দর করে পড়তেছে, লোকেরা বলে হে নামাজি, ওকে বুট দিতে হবে, হে নামাজি, ওর দোকান থেকে ব্যবসা করতে হবে, এরকম বোঝার জন্য, এরকম বলার জন্য। তাহলে এটা নামাজ হলো না, মানুষকে দেখানোর জন্য হলো। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন একজন হাজিকে, ও হাজি এদিকে আসো, তুমি হজ করেছো, কয় লাখ টাকা খরচ হয়েছে? হুজুর 5 লাখ, 10 লাখ। 10 লাখ টাকা খরচ করেছো, নামের আগে হাজি লিখেছো? বলে লিখেছি। যাও, দুনিয়াতে 10 লাখ টাকার উপকার পেয়েছো, মানুষ তোমাকে হাজি বলেছে, আজকে আজ কিছু পাবা না, শেষ। একজন রোজাদারকে বলবে রোজাদার এদিকে আসো, তুমি রোজা রাখছিলা, মানুষ তোমাকে বিশ্বাস করেছে, যাও দুনিয়াতে উপকার পেয়েছো, নামাজ পড়েছো, বুট পাইছো, নামাজের মাধ্যমে প্রচার করেছো, 100 টাকার তাহাজ্জুদ পড়ে। দুনিয়াতে লোকেরা বলেছে, তোমার কর্মীরা বলেছে, যাও। দুনিয়াতে যতজনকে নামাজি বলেছে, হাজি বলেছে, রোজাদার বলেছে, কিয়ামতে আল্লাহ বলেন কিছু পাওয়া যাবে না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কিছু আলেমকে ডাকবে, আলেমরা দিনের কথা বলেছো, টাকা পাইছো, হাদিয়া পাইছো, মানুষ বাবা হয়েছে, খুশি হয়েছে, যাও, আজকে কিছু পাবা না। আল্লাহ যাতে আমাদের কি সে কাতারে না রাখেন, বলুন আমিন। আল্লাহ শহীদকে ডাক দিবে, শহীদ এদিকে আসো। আল্লাহ রাস্তায় শহীদ হয়েছ নাকি লোকেরা শহীদ বলার জন্য হয়েছ? আমি আল্লাহ জানি। মানুষ তোমাকে শহীদ বলেছে, আবু সাঈদ বলে বলে জিন্দাবাদ দিয়েছে। দুনিয়াতে তোমার উপকার পেয়েছো, কবর আর কিছু পাবা না, হাসর কিছু পাবা না। সেজন্য নিয়ত পরিষ্কার করতে হবে। রোজাদাররা নিয়তটা পরিষ্কার করেন, একমাত্র রোজা রাখছে কার জন্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার রোজা কবুল হওয়ার জন্য আরেকটা জিনিস, সেটা হলো অপচয় বন্ধ করতে হবে। কোরআন শরীফের 2টা শব্দ বলেছেন, একটা হলো তাবজির, আরেকটা হলো ইসরাফ। বলো শব্দটা, একটা হলো ইসরাফ, ইসরাফ মানে অপচয় করা, আরেকটা হলো তাবজির করা, অপচয় করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। সুবহানাল্লাহ বলেন না? খাও, পান করো, অপচয় করো না। এখানে ইসরাফ শব্দ বলেছেন। আর সূরা বানি ইসরাইল আল্লাহ বলেন ওয়ালা তুবাজ্জির তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। একটু খান লাগান, একটা ইসরাফ আর একটা তাবযীর। ইসরাফ বলা হয় বৈধ কাজে অপচয় করা। কি কাজে? আপনার সোনাবুট দরকার, ঘরে ফ্যামিলি 5 জন খাবেন, কিন্তু আপনি রান্না করেছেন 3 কেজি। আপনার মন বড়, সেদিন করেছেন আর কি, হয়তো অন্যজনকে দিবেন নিয়ত করেছেন, সুবহানাল্লাহ, কিন্তু এটা বৈধ। আপনি নিয়ত করেছেন আমি খানা 100 জনের জায়গায় 200 জন করলেন, এটা বৈধ। অন্যজন খানা কম, এটা হচ্ছে বৈধ ক্ষেত্রে। অবৈধ ক্ষেত্রে অবশ্যই মানি। সেদিন একজন দেখলাম মাহফিলের টাকার জন্য গেছে, 100 টাকা দিয়ে হুজুরকে বলতে, হুজুর বেশি অভাবে আছি, এখন খুব কঠিন বিপদে আছি, টাকা দিতে পারবো না, এগুলো রাখেন, মসজিদের চাঁদা, মাদ্রাসা। কিছুক্ষণ পরে যখন গানের জন্য গেল, ওই ভদ্রজন ভিতর থেকে 10,000 টাকা বের করে বলতেছে আমি একটু বিপদে আছি, সেজন্য তোমাকে বেশি দিতে পারলাম না, সামনের গানের সময় ইনশাআল্লাহ 1 লাখ টাকা দেবো। সুবহানাল্লাহ। দেখছেন অবৈধ পথে কি পরিমাণ যে মানুষ খরচ করে, অপচয় করে। গানের জন্য দিয়েছে কত? 10,000। আমি নিজের চোখে দেখে হাসতেছি। আর মাহফিলের জন্য দিয়েছে, মসজিদের জন্য দিয়েছে 100 টাকা। মসজিদের চাঁদার জন্য যখন যায়, চিরা টাকা, ফাড়া টাকা, নষ্ট টাকা, একেবারে দুর্বল টাকা, ছোটো টাকা রেডি করে রাখে।
এক বন্ধু বলতেছে বেড়া সিরা টাকা দিচ্ছ কেন, ভাড়া টাকা? বলে এই টাকাটা দোকানে চাইলাম চলে না। দোকানদার বললে এটা চলবে না, সিরে গেছে। বাঁশের কন্ট্রাক্টরকে দিলাম, চলে না। কোথাও চলে না। যেটা কোথাও চালাইতে পারেন সেটা আল্লাহ চালাইতে পারে। আল্লাহ নাকি সকল ক্ষমতার মালিক। সেজন্য যত সিরা টাকা, ফাড়া টাকা, নষ্ট টাকা সব মসজিদে দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মানুষের অভ্যাসটা দেখছেন, যত নষ্ট জিনিস মসজিদে দান করে, মনে করে আল্লাহ সব চালাইতে পারে। তাহলে অপচয় হলো দুই ক্ষেত্রে, একটা হলো ভালো ক্ষেত্রে, আরেকটা হলো খারাপ ক্ষেত্রে। ভালো ক্ষেত্রে অপচয়ের ক্ষেত্রে আল্লাহ বলেছেন এসরাফ করা যাবে না। তুমি ভালো ক্ষেত্রে অপচয় করো না। ইফতার রেডি করেছো কত আইটেমের, কিন্তু অল্প খেয়ে বাকিগুলো ফেরত দিয়েছো, এগুলো আল্লাহর কাছে জবাব দিতে হবে। সহজ কথা নয়, এটা আপনার ঘাম জানানো টাকা, কেন নষ্ট করতেছেন? আর রোজা রাখছেন বলে 10 প্রকার ইফতার করতে হবে, এটা কোথায় খাইছেন? রোজা রাখা যেমন নাকি ফরজ, ইফতারের মধ্যে খেজুর খাওয়া সুন্নত, এটা ইবাদত। খেজুর খান, শরবত খান, 2-3 আইটেমের খান। আপনি রোজা রাখছেন, আপনার ভাই রোজা রাখছেন বলে আপনার বেগমকে নির্যাতন করেন, নারী নির্যাতনের মতো। কি নির্যাতন? 10টা থেকে শুরু খাবার রেডি করতে, সকাল 10টা থেকে দিনের 5টা-6টা পর্যন্ত সারাক্ষণ আগুনের সাথে যুদ্ধ করতেছে একটা মহিলা। সেও তো মহিলা, সেও তো মানুষ। আল্লাহ বুঝে কি বুঝে না? একটু বলেন না ভাই, আল্লাহ বুঝে কি বুঝে না? আল্লাহ বলতেছে রমজান ক্ষেত্রে অপচয় করিও না, বৈধ ক্ষেত্রে। এটা যেন মেসেজ দিলেন। অতিরিক্ত ইফতারি আয়োজন করতে গিয়ে একজন মাকে, একজন বোনকে ইবাদত থেকে মাহরুম করিও না। ও তো ইবাদত করতে হবে, সারাক্ষণ চুলার আগুনের মধ্যে জ্বালা রাখছে কেন? ওকে বলবাম বেশি জিনিস দরকার নাই, কিছু সিরা দেন, কিছু জানাবেন, কিছু খেজুর যথেষ্ট। আমি তো রোজা রাখছি আল্লাহ খুশি করার জন্য, খাওয়ার জন্য নয়। দিনের বেলায় 24 ঘন্টা যা খাই না সব একসাথে খাই ফেলতেছে। অনেক বিড়িখুর অভ্যাস আছে, আপনারা না। আমার এই আলোচনা ভিডিওর মাধ্যমে পুরো বিশ্বে চলে যায়, সেই জন্য সবার জন্য কথাগুলো বলতে হয়। বিড়িখুর অভ্যাস আছে, সারাদিন বিড়ি খাই না তো রোজার পরে একটার পরে ইফতারের পরে টানতেছে একসাথে 20টা। কেন বলো হুজুর খাইতে পারে না? বাথরুমে যাচ্ছে সে কেন? বলে বাথরুম নাকি বেশি হয় বিড়ি খাইলে। নাউজুবিল্লাহ বলেন, কি ফসা অভ্যাস। আচ্ছা দিনের মধ্যে কয় ঘন্টা বলেন দেখি ভাই, বলেন না কয় ঘন্টা? দিনে রাতে 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে আপনি তো 12 ঘন্টা বিড়ি খান নাই, রোজা রাখছেন সেই জন্য। ইফতারের সময় খান নাই, সেহরির সময় খান নাই, আপনি তারাবির সময় খান নাই, ঘুমের সময় খান নাই। হিসাব করে দেখলে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা আপনি বিড়ি ধরা সম হয় না। আর 4 ঘন্টায় খাই কেন জীবনটা নষ্ট করে দিচ্ছেন? এখন সিদ্ধান্ত নেন যে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা খাই নাই, রোজার কারণে 11 ঘন্টা খাই নাই, ইফতারের কারণে 1 ঘন্টা খাই নাই, তারাবির কারণে 1 ঘন্টা খাই নাই, ঘুমের কারণে 5 ঘন্টা খাই নাই। তাহলে সব মিলে আমি 20 ঘন্টা খাই নাই, বাকি 4 ঘন্টাও খাবো না। আমরা চাইলে যারা বিড়িখোর আছি, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়ি খানা, আর বলে দোয়াও পড়ে, যারা বিড়িখোর আছে তারা চাইলে তো রমজান মাসে সেটা বন্ধ করে দিতে পারি না ভাই? বিড়িখোররা বিড়ি বন্ধ করতে পারে, কিন্তু মদদিরা নাকি মদ বন্ধ করতে পারবে না। সুবহানাল্লাহ। আরো জোরে বল নাউজুবিল্লাহ। রমজান আসছে আপনাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য। আপনি রমজান মাসে হালাল পানি, বোতলের পানি হালাল ছিল, আপনার পকেটের টাকা ছিল, টাকা দিয়ে হালাল পানি কিনছেন, খাচ্ছেন না আল্লাহর ভয়ে। সে আল্লাহর ভয়ে বাকি 11 মাস আপনি হারাম কেন ধরলেন? কেন মদ ধরলেন? কেন ইয়াবা ধরলেন? আরে কত নাম, ইয়াবা, বাবা, ট্যাবলেট, ক্যাপসুল, পেন্সিডিল, কত নাম দিয়েছে শুধু যুবককে ধ্বংস করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমাদের সমাজকে নষ্ট করে দেওয়ার জন্য এগুলো মারাত্মক, এক একটা মারাত্মক রূপ। পুরা সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমি রোজা নিয়ে আপনাদের পায়ে ধরতেছি, ভাইজান সিগারেট থেকে মদের দিকে চলে যাওয়া, এগুলো নেশা। আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যেটা তোমার ক্ষতি করে, তোমার লাংসের ক্ষতি করে, ব্রেনের ক্ষতি করে, ফুসফুসের ক্ষতি করে, এটা খাওয়া যাবে না। এক বন্ধু প্রশ্ন করতে, হুজুর জান্নাতে নাকি যা চাইবে তা পাওয়া যাবে, আমি তো বিড়ি ছাড়তে পারি না, জান্নাতে কি বিড়ি পাওয়া যাবে? আমি বললাম বিড়ি পাইতে হবে, তবে জাহান্নামে যেতে হবে ধরানোর জন্য, কারণ জান্নাতে তো আগুন নাই। আগুন কোথায়? জাহান্নামে যেতে হবে। তাহলে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু বলতেছি যত অপকর্ম আছে সব অপকর্ম ছেড়ে দেওয়ার বিরাট সুযোগ হলো এই রোজা। শুধুমাত্র বাদফানি নয়, সব অপকর্ম ছেড়ে দেন। আপনি রমজানের দিনের বেলায় বৈধ স্ত্রীর কাছে যান নাই আল্লাহর ভয়ে, আর বাকি 11 মাস অবৈধ মহিলার কাছে কেমন আপনি যোগাযোগ করেন, পরকিয়া করেন? আপনার কি লজ্জা লাগে না? আপনি রোজাদার, আপনি ইমানদার, তাকওয়া আপনাকে কিছু করতে পারে না, ভালো করতে পারে নাই, কারণ আপনার দরজা খোলা ছিল, জানালা খোলা ছিল, ভেন্টিলেশন খোলা ছিল, তাকওয়ার বাতাস সব বাহির চলে গেছে, আপনি ভিতরে রাখতে পারেন না। এখনো সময় আছে, মাত্র 6 রোজা যাচ্ছে, বাকি 24টা রোজা আমরা তাকওয়ার দরজা বন্ধ করবো ইনশাআল্লাহ।
কয়টা দরজা বন্ধ করব? 6টা দরজা বন্ধ করে রোজা রাখবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরকম রোজা যদি রাখেন, সেই রোজা কিয়ামতের দিন আল্লাহর দরবারে আল্লাহ আপনার জন্য কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। মদ যারা অভ্যাস হয়েছে, আল্লাহর হাবিব বলেছেন মদ না খাওয়ার জন্য আল্লাহ তাদের জন্য মধুর ব্যবস্থা করেছেন। যারা মদ খায় না তাদেরকে জান্নাতে মধু দিবেন। সুবহানাল্লাহ। আর যারা ধূমপান খায়, অভ্যাস আছে না, তাদের ধূমপান বন্ধ করার জন্য আল্লাহ শরাবান তাহুরা ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। যারা জানার অভ্যাস আছে, জানা ছাড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বৈধ বউয়ের স্ত্রী ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা হারামের বিপরীতে আল্লাহ হালালের ব্যবস্থা করেছেন। তুমি হারামটা বাদ দাও। যারা গান নাচ শোনার অভ্যাস হয়েছে, তারা হারাম ছেড়ে শোনার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। শোনো কোরআন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহু আকবার। কোরআন শোনো, তোমার ঘরে রহমত হবে, ব্যক্তিদের রহমত হবে, দোকানে রহমত হবে। গান শোনা বাদ দাও, এগুলো সব বাদ দাও। যত হারাম আছে তার বিপরীতে আল্লাহ কি দিলেন? হালাল দিয়েছেন। বলেন কি দিয়েছেন? অনুরূপভাবে হারাম হলো জাতীয়তাবাদ, হারাম হলো কমিউনিজমবাদ, হারাম হলো ফুজিবাদ, হারাম হলো মানবতন্ত্র মতবাদ। তার বিরুদ্ধে আল্লাহ ইসলাম দিয়েছেন। ইসলাম হলো আল্লাহর মতবাদ। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি, কোনো মানুষ জাতীয়তাবাদ করতে পারে না, পুঁজিবাদ করতে পারে না, কমিউনিজম মতবাদ করতে পারে না। সমস্ত মতবাদকে পায়ের নিচে দিয়ে ইসলামকে গ্রহণ করতে হবে। ঠিক কিনা? হারাম হচ্ছে সুদ, ঘুষ, সেগুলোর বিপরীতে আল্লাহ হালাল দিলেন কি? ব্যবসা। বলেন না কি? প্রত্যেক হারামের বিপরীতে একটা একটা হালাল আছে কি নাই? আপনি কি দিয়ে বাঁচবেন? সেই জন্য আল্লাহ আপনাকে হালাল দিলেন। মদের বিরুদ্ধে মধু, জেনার বিরুদ্ধে বিবাহ, সুদের বিরুদ্ধে ব্যবসা, প্রত্যেকটা হারামের বিরুদ্ধে একটা একটা হালাল দিলেন। তুমি হালালটা ধরো। হালালটা ধরলে জান্নাতও পাবা, দুনিয়াও কি পাবা, সুখী হবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং রমজান আসছে আমাদেরকে তাকওয়াবান বানাতে। যে রমজান এইভাবে আমরা আমল করতে না পারবো, তার উপর আল্লাহর অভিশাপ, রাসূলুল্লাহর অভিশাপ। আল্লাহ যেন আমাদেরকে অভিশাপ থেকে বাঁচায় রাখেন। আমিন। আরো জীবন আমিন। এবং রমজান মাসে বেশি বেশি মিসওয়াক করতে হবে। রমজান মাসে বেশি বেশি গুনাহ ছাড়তে হবে। রমজান আসলে আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হয়, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসিল। হে কল্যাণকামীরা, আসো, তোমার জন্য কল্যাণের ব্যবস্থা করেছেন। আল্লাহু আকবার। রমজান আসলে পরে আল্লাহ নিচের আসমানে চলে আসে। আল্লাহ নিচে ডাক দেন, কে আসো জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর জন্য? ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। আমার আল্লাহ প্রতি রাত হাজার হাজার জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে নাম কেটে দে। এক তাফসিরে আসছে, দিনে কমপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন 10,000 জাহান্নামের নাম কেটে দে, জান্নাতি বানায়া দে। আল্লাহ তোমার কাছে দোয়া করি, সেই নামের মধ্যে আমাদের নামটা রেখে দিও। আরো জোরে বলো আমিন। ভাইজান, এই রমজান পালন করব বিভিন্ন দোয়ার মাধ্যমে। এই যে আমরা দোয়া পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, একটু বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এত সুন্দর জিকির দিলেন, রোজা রাখলে যেমন কেউ বলতে পারে না খাইছেন কি খান নাই। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে টুট লড়বে না, শুধু জিহ্বা লড়ে, যাতে রিয়া না থাকে, মানুষ দেখার ইবাদত না থাকে। আপনি যেখানে যান সেখানে আমার আল্লাহর নামে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুখ বন্ধ, টুট বন্ধ, শুধু জিহ্বা লড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখি আপনারা একটু বলেন, চর্চা করুন, মুখ টুট বন্ধ, লা ইলাহা ইল্লাল্লাহ। টুট লড়তে হবে না, এই ভিতরে চলবে, আপনি জানবেন না কোন দিকে ইবাদত। আল্লাহর হাবিব বলেছেন রমজান মাসে বেশি বেশি ইস্তেগফার করো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ 11 মাস গুনাহ করেছি, যদি রোজায় ক্ষমা করাতে না পারি, আবার রোজা পাবো কিনা জানি না। সেজন্য বেশি বেশি ইস্তেগফার করার জন্য আল্লাহর হাবিব বলেছেন। আল্লাহর হাবিব বলেছেন রমজান মাসে বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাও। ও আল্লাহ, দুনিয়ার গরম পানি পায়ে পড়লে পা চলকে যায়, ছিটকে যায়, সহ্য করতে পারি না। জাহান্নামের আগুন কেমনে সহ্য করবো রে আল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন কুল্লারু জাহান্নামা আশাদ্দু হাররা। জাহান্নামের আগুন দুনিয়ার চাইতে কঠিন থেকে কঠিন, ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? 1000 বছর আগুনকে জ্বালে লাল করা হয়েছে, আর 1000 বছর সাদা করা হয়েছে, আর 1000 বছর কালো করা হয়েছে। একজন লোককে জাহান্নামে দিলে উপরে থেকে জাহান্নামে যেতে 70,000 বছর লাগবে, নিচে যেতে যেতে কত নিচে, একজন অপরজনকে চিনতে পারবে না।
জাহান্নামের মানুষ যখন চিৎকার করবে আল্লাহ খাবার দাও, তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পচা গন্ধ, পুষ এবং পায়খানা প্রস্রাব সব ঢুকাইয়া দিবে, এগুলো খা। ও আল্লাহ এগুলো খাইতে পারতেছি না। আল্লাহ বলে সুদ খাইছিলি কেন, ঘুষ খাইছিলি কেন, আজকে এগুলো খা। আল্লাহকে বলবো আল্লাহ একটু পানি দাও, পানি দাও। আল্লাহ বলেন উসুকু মান হামিমা, এমন টক টক গরম পানি দিবে যেটা খাওয়ার সাথে সাথে কলিজা ছিঁড়ে যাবে, নাড়ি বুড়ি বের হয়ে যাবে পিছনের রাস্তা দিয়ে। ও আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ বল কোনো ব্যবস্থা নাই, আজকে জাহান্নামে এত বেশি খারাপ জিনিস। লাইসা লাহু তাআমুন ইল্লা মিন গিসলিন, জাহান্নামে যখন খাবারের জন্য চিৎকার করা হবে, খেজুরের চাইতে মারাত্মক কাঁটাযুক্ত খাবার আপনাকে দেওয়া হবে। ওই খাবারগুলো খাওয়ার সাথে সাথে পিছনের রাস্তা দিয়ে নাড়ি বুড়ি সব বের হয়ে যাবে, সহ্য করতে পারবেন নি এক সেকেন্ডও। ও বান্দারা, আল্লাহর কাছে কাঁদুন, বেশি বেশি করে চোখের পানি ফেলে কাঁদুন। কিয়ামুল লাইল পড়ুন, তাহাজ্জুদ নামাজ পড়ুন। আমি একটা কথা বললে আপনারা আশ্চর্য হয়ে যাবেন, এটা বলে শেষ করতেছি। গত বছর রমজানের সময় এই মসজিদে তাহাজ্জুদের নামাজের ওয়াজ করেছিলাম। তাহাজ্জুদ পড়লে কবরে আযাব মাফ হয়ে যাবে। যে সমস্ত ভাইরা তাহাজ্জুদ পড়ে তাদের কবর আল্লাহ নূরানি লাইট জ্বালাইয়া দিবেন, কবর অন্ধকার থাকবে না। সুবহানাল্লাহ। এই ওয়াজ করার পরে চকবাজারের একটা মুসল্লি নিয়মিত এখানে মসজিদে আসতেন, এই মসজিদে এসে জুমা পড়তেন। তার নাম ছিল মোহাম্মদ আলী। ওই কোনার মধ্যে বসতেন, হুজুর আপনার ওয়াজ শোনার জন্য আমি প্রত্যেক জুমা চকবাজার থেকে চলে আসি। তাহাজ্জুদ নামাজ ছাড়তো না। এই এক ওয়াজে আমল করে এত আল্লাহর কাছে প্রিয় হয়ে গেলেন। এই রমজানে, গত দ্বিতীয় রমজানে সেহরি খাইয়া তাহাজ্জুদ নামাজ পড়তে মসজিদে চকবাজার ফলাগাজী মসজিদে নিয়ত বাঁধেছে। ওই সিজদার হালতে আল্লাহ ওনাকে ডাক দিয়েছেন, মৃত্যু হয়েছে। আল্লাহু আকবার। আমি শরীয়তুল্লাহ আল্লাহর কাছে এই বান্দার জন্য দোয়া করি আর বলি, হয়তো আমার ওয়াজে অনেক মানুষ রাগ করতে পারে, কিন্তু একজন মানুষ যে তাহাজ্জুদ ধরেছে, তাহাজ্জুদ ধরে তাহাজ্জুদ নামাজ পড়ে রমজানে যে আল্লাহর কাছে চলে গেল, এটাই আমাদের জন্য নাজাতের উসিলা। আল্লাহু আকবার। তাহাজ্জুদের যাই নামাজে মরণ দিও আমায়, একামতে দিনের পথে কবুল করো আমায়। আমার ভাইয়েরা, আলোচনা যারা শুনতেছেন, আমল যদি করেন আপনিও সওয়াব পাবেন, আমিও সওয়াব পাবো, মসজিদ কমিটিও সওয়াব পাবে। সবাইকে অনুরোধ জানাচ্ছি, রমজানটা আমরা সুন্দর করে কাটাবো ইনশাআল্লাহ। তাহাজ্জুদের মাধ্যমে কাটাবো। আরো গুরুত্বপূর্ণ কিছু আমল আগামী জুমা ইনশাআল্লাহ মেসেজ দেব। আল্লাহ যাতে আমাদেরকে আজকে এই আমল রোজাকে পরিপূর্ণ করতে পারি মতো, রোজাকে আমরা জান্নাতি রোজা বানাতে পারি মতো, এই রমজান মাসে জাহান্নাম থেকে আমাদের লিস্টে আমার নাম কেটে যাক, জান্নাত আমাদের নামটা উঠে যাক। আমরা সবাই চাই কি চাই না? মুনিব আমাদের সবার জন্য রোজা কবুল করো। আমাদের যেইভাবে রোজা রাখলে তুমি কবুল করবা, সেইভাবে বাকি রোজাগুলো রাখার তৌফিক দান করো। জুড়ব না আমিন।